সবাই জানেন 8ই ডিসেম্বর রিয়েল হিরোস অ্যাওয়ার্ড সিজন 3। সো এই প্রোগ্রামে আমি এসেছি কয়েকদিন আগেই। আর তার থেকেও বরাবরই আমার যেটা ভালো লাগে, মালয়েশিয়াতে খুবই আন্তরিক আমাদের বাঙালি যারা আছেন, বাঙালি ভাই বোন সবাই। সো রিয়েল হিরোস অ্যাওয়ার্ড সিজন 3 এটা হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে একটা প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটাতে আমরা তাদেরকে সম্মানিত করতেই ঢাকা থেকে আমরা আর্টিস্টরা এসেছি অনেকেই। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মাঝে কালকে এসে পৌঁছাবেন আমাদের সুপারস্টার শাকিব খান। সো আর বাকি সব আর্টিস্ট চলে এসছে আজকেই। সো আমাদের এই প্রোগ্রামটা খুবই ভালো হবে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, আমি পারফর্ম করছি এবং এখানে হোস্ট থাকবে, আমরা অনেকেই পারফর্ম করব, এরপর আমরা অ্যাওয়ার্ড নিব, আমরা সম্মানিত করব সবাইকে আমাদের যারা। আর এই প্রোগ্রামটা সবার ভালো লাগবে, সবাই চলে আসবেন। উইসমা এমসি জালা নামপাং। আর আমাদের ভেন্যুটাতে এই প্রোগ্রাম এই প্রোগ্রামে আসতে একদম ফ্রি এন্ট্রি, কারো কোনো এন্ট্রি লাগবে না। জাস্ট কিউআর কোড দিয়ে রেজিস্ট্রেশন কেউ আগেও করতে পারেন বা প্রোগ্রামের দিন এসেও করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা যে যে প্রফেশনেই আছি না কেন, আমাদের সবাই আমরা চাই যে আমাদের কাজের স্বীকৃতি পেতে, ভালো কাজের স্বীকৃতি পেতে সবারই ভালো লাগে এবং আরো বেশি ভালো কাজ করার উৎসাহ পাওয়া যায় সেই জায়গা থেকে। তো যারা আসলেই রেমিটেন্স দিয়ে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে, তো তাদেরকে সম্মাননা দিতেই আমরা সুদূর বাংলাদেশ থেকে এসেছি এবং আমি বিশেষ করে প্রথমবারের মতো মালয়েশিয়া এসেছি এবং এত সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে আমি এসেছি যেটা আমার জন্য ভীষণ চিরস্মরণীয় হয়ে থাকবে। এবং আসলে গানের প্রোগ্রাম আমরা অনেক করি, কিন্তু আমাদের ভালো লাগার কিছু জায়গা থাকে, সেই জায়গা থেকে এই প্রোগ্রামটা আমার মধ্যে একটা অন্যরকম জায়গা করে নিয়েছে। এবার আমি এই প্রোগ্রামের প্রথম বাইরে আমি করতে আসলাম এবং আমার ভালো লাগছে যে বাংলাদেশে 2টা প্রোগ্রামের সাথে ছিলাম এবং মালয়েশিয়াতে প্রোগ্রামটাতেও আমাকে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে। আমরা যাদের জন্য প্রোগ্রামটা করছি আমরা বলছি তাদের আমরা রেমিটেন্স যোদ্ধা বলছি। তো বেসিক্যালি আমরা তাদের জন্যই প্রোগ্রামটা করছি। আমার খুব ভালো লাগে যখন আসলে আমরা যখন বলি রেমিটেন্স যোদ্ধাদের জন্য প্রোগ্রাম করছি, এটা বলতেই আমাদের খুব ভালো লাগে, কারণ এই মানুষগুলোর জন্য হয়তো আমরা দেশে অনেক শান্তিতে ঘুমাই। সো এই মানুষগুলোকে এন্টারটেইন করাও আমাদেরই দায়িত্ব। তারা হয়তো বা আমরা ওখানে ভালো আছি দেখে খুব প্রতিনিয়ত বাংলাদেশে যেতে পারে না, প্রতিনিয়ত গিয়ে হয়তো বা আমাদের কাজগুলো হলে গিয়ে কিংবা আমাদের যে কোনো একটা প্রোগ্রামে গিয়ে উপভোগ করতে পারে না, যার জন্য আমরা কিন্তু তাদের জন্যই ছুটে এসেছি এখানে। এবং আশা করছি এই যে রিয়েল হিরোজের এই প্রোগ্রামটা হচ্ছে, ইনশাআল্লাহ আমাদের খুব সাকসেসফুলি আমরা প্রোগ্রামটা করতে পারবো এবং আমরা যে যে মোটিভে এসেছি, যেভাবে আমরা এন্টারটেইন করব, সেটাও অনেক ভালো করে করতে পারবো। শুধুমাত্র আমরা প্রবাসীদের সম্মানার্থে আপনাদের যারা বিদেশে বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন তাদেরকে উদ্বুদ্ধ করা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, বা আমরা সেটা করি আর কি, সেটা অন করতে চাই আর কি, সেটা প্রচার করতে চাই আমাদের সঙ্গীতের মধ্য দিয়ে বা আমাদের পারফরমেন্সের মধ্য দিয়ে মেসেজটা আমরা পৌঁছাতে চাই। এটাই আমাদের মূল। আমরা সবাই জানি আমরা এখানে রেমিটেন্স ফেয়ার রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড সিজন 3-তে এসেছি। তো এই অনুষ্ঠানটা যেটা হয়, আমরা সচরাচর আমরা প্রত্যেকে দেশের বাইরে যাই নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে, কিন্তু আজ দেশের মানুষের জন্য এখানে এসেছি রেমিটেন্স যোদ্ধা, যাদের কারণে আসলে আমরা দেশে শান্তিতে ঘুমাচ্ছি। তারা বছরের পর বছর নিজের আত্মীয় স্বজন সকলকে ছেড়ে ঈদ, পূজা, পার্বণ সবকিছুতে একাই এখানে থাকেন। তো তাদের পরিবারের একজন সদস্য হয়ে আমরা সবাই এখানে এসেছি তাদেরকে উৎসাহ জাগাতে, যাতে তারা মনে না করে যে তারা একা। আমরা প্রত্যেকেই তাদের সাথে আছি, ছুটে এসেছি। শুধুমাত্র এই অনুষ্ঠানটা যারা অর্গানাইজ করেছেন তাদেরকেও আমি সাধুবাদ জানাই, কারণ এত বড় একটা অনুষ্ঠান শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধাদের জন্য উৎসর্গ করে করা, এটাও অনেক বড় একটা ব্যাপার। আমরা প্রত্যেকে এখানে এসেছি নিঃস্বার্থভাবে, শুধুমাত্র নিজেদের ভালোবাসা এবং অ্যাকনলেজমেন্টটা জানানোর জন্য যে এখানে যে সকল মানুষেরা, বাঙালি ভাইয়েরা, বোনেরা, মায়েরা আছেন, সবাই কেউ একা নন। তাদের সাথে আমরা সবসময় আছি, তাদের কষ্টকে আমরা মূল্যায়ন করি এবং ভবিষ্যতেও তাদের সকল রকম কষ্টকে আমরা সম্মান জানাবো। আসলে যারা প্রবাসে থাকে আমাদের ভাই বা বোনেরা, তারা অনেকটা আমাদের বাবার মতো। বাবা সবসময় সন্তানের চাহিদা পূরণ করতে গিয়ে নিজের পায়ের জুতোটা যত ক্ষয় হয়ে যায় সেটার দিকে তাকায় না। সো এটা হয় কি, তারা এত কষ্ট করে এখানে পরিশ্রম করে টাকা পয়সা আর্ন করে, ব্যাগ ভরে অনেক কিছু নিয়ে যায়, সবাই অনেক বেশি আশা নিয়ে থাকে। অনেক সময় একটু কমতি হলে অনেক সিন ক্রিয়েট হয়ে যায়, ভুল বুঝাবুঝি, মনোমালিন্য তৈরি হয়, সবাই মনে করে না জানি কত টাকার বস্তা নিয়ে আসছে। সো আত্মীয় স্বজনদেরকে বলবো যে মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করবেন এবং অবশ্যই মানসিকভাবে সাপোর্ট দিবেন এবং মন থেকে ভালোবাসবেন।
তখন একটা চকলেট দিলেও আপনাদের কাছে অনেক ভালো লাগে। কেউ হাল ছাড়বেন না, আপনারা কেউ একা না। কখনো যদি অসুস্থ হয়ে নিজের মনে হয় যে না আমি এখানে একা আছি, না, আমাদের প্রত্যেকের দোয়াটা আপনাদের কাছে আছে, কারণ আপনার একজন মানুষের কষ্টের জন্য 7-8 জনের একটা পরিবার কিন্তু কেউ না কেউ বিদেশে থাকে, কষ্ট করে দেখেই কিন্তু দেশে শান্তিতে পরিবারটা চলে। এত সুন্দর একটা আয়োজনে আমাকে যুক্ত করার জন্য স্পেশাল থ্যাঙ্কস। এবং এই যে যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের যদি আমি আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে যদি আমরা একটু আনন্দ দিতে পারি আমাদের পারফরমেন্সের মাধ্যমে, আমি মনে করবো যে আমরা আমাদের ইচ্ছাটা সফল হয়েছে বলবো। তো আমি